নমস্কার, আমি অভিজিৎ। পূরবী নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। বনগাঁর মণিপুরম গোল্ড লোনের অফিস থেকে ডাকাতি হওয়া সোনা ও টাকাসহ ধৃত এক দম্পতি। এইচআইভি পজিটিভ হওয়ায় সামাজিক বয়কটের মুখে একঘরে বসিরহাটের কিঙ্কর। আন্ধ্রা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন হলো হাবড়ায়। বাঙালির প্রিয় দুর্গোৎসব উপলক্ষে কুমোরপাড়াগুলিতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। চলছে মাটির ঘর, ধুনুচি, প্রদীপ সহ একাধিক জিনিস তৈরির কাজ। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে অবগত করতে তথ্যচিত্র করছেন পরিচালক গোপাল বসু। চলে আসি বিস্তারিত খবরে। বনগাঁ মণিপুরম গোল্ড লোনের অফিস থেকে ডাকাতি হওয়া কোটি টাকার সোনা ও লক্ষাধিক টাকা সহ ওই অফিসেরই এক মহিলা কর্মী ও তার স্বামীকে আটক করল পুলিশ। গত 5ই সেপ্টেম্বর বনগাঁর মতিগঞ্জের মণিপুরম গোল্ড লোনের অফিসে দিনে দুপুরে প্রায় নাটকীয় কায়দায় ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ওই অফিসেরই কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় কোটি টাকার সোনা এবং লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। এই ঘটনার পরই তদন্ত নামে বনগাঁ থানার পুলিশ। ওই অফিসেরই এক মহিলা কর্মীকে জিজ্ঞাসাবাদ করার সময় সন্দেহ হয় পুলিশের। তার মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে ওই পুরো ঘটনাটাই ঘটিয়েছে ওই অফিসেরই মহিলা কর্মী রূপালী ঘোষ এবং তার স্বামী উত্তম ঘোষ। মঙ্গলবার চাঁদপাড়া ঢাকুরিয়ার ওই মহিলা কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালালে পাতকুয়ো থেকে ওই প্রায় কোটি টাকার সোনা এবং লক্ষাধিক টাকা উদ্ধার করে ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। পূরবী নিউজের জন্য অনিন্দ্য পাত্রের রিপোর্ট। বসিরহাটের ভ্যাবলা দাসপাড়ার বাসিন্দা বছর 35-এর কিঙ্কর দাস আক্রান্ত মারণব্যাধি এইচআইভিতে। শারীরিকভাবে অক্ষমতা ও চরম দারিদ্রতার সাথে রয়েছে মানুষের লাঞ্ছনা। তার মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে অসহায় কিঙ্করকে। বসিরহাট ভ্যাবলা দাসপাড়ার বাসিন্দা কিঙ্কর দাস একসময় ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালাতো। তার বাবা পঞ্চানন দাস বাদাম বিক্রি করে সংসার চালাতেন। কিঙ্করের বাবার মৃত্যুর পর মা ও মানসিক ভারসাম্যহীন দিদির দায়িত্বভার চাপে তার কাঁধে। কিন্তু গত 4 বছর আগে জ্বর ও অস্বাভাবিক গায়ে ব্যথার উপশম ধরা পড়ে মধ্যবয়সী কিঙ্করের শরীরে। এরপরেই রক্তের নমুনা পরীক্ষা করে এইচআইভি রোগ ধরা পড়ে কিঙ্করের। স্বামীর মারণ ব্যাধি মেনে নিতে না পারায় কিঙ্করের সাথে চরম অশান্তি শুরু হয় তার স্ত্রীর। মাত্র 2 বছরের শিশু সন্তানকে স্বামীর কাছে রেখেই বাবার বাড়িতে চলে যায় তার স্ত্রী। বউ রোগ হওয়ার পরে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। একটা বাচ্চা ফেলে সেই বাচ্চাটাকে আমি ঠিকমতো। এরপর কিঙ্করের মা রাধারানী দেবী ছেলের চিকিৎসা শুরু করেন কলকাতার আরজিকর হাসপাতালে। অন্যদিকে সংসারের একমাত্র উপার্জনকারী ছেলেটি এমন মারণ রোগে আক্রান্ত হওয়ায় এই পরিবারে নেমে আসে চরম দুর্দশা। দুবেলা অন্ন না খেতে পেরে দিনে দিনে কর্মক্ষমতা হারিয়ে অপুষ্টিজনিত কারণে কিঙ্কর আক্রান্ত হন যক্ষ্মা রোগেও। ছেলের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় আর কোনো উপায় না পেয়ে বর্তমানে ভিক্ষা করে সংসার চালান কিঙ্করের মা। ভিক্ষা করে যে অর্থ উপার্জন হয় সেটি দিয়েই বর্তমানে বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে কিঙ্করের। স্যার থেকে হয়েছে স্যার, আর জ্বর মোটে কমতো না স্যার, জ্বর হতেই থাকতো স্যার। জ্বর অনেক ডাক্তার ডাকিয়েছি, অনেক ওষুধ টষুধ খেয়েছি, জ্বর কেউ কমাতে পারেনি স্যার। তারপরে এই আমাদের এই হাসপাতাল থেকে ওই রক্ত পরীক্ষা করে স্যার। মানে কি অসুবিধা হতো? পা যন্ত্রণা হতো স্যার। হ্যাঁ। আর জ্বর মোটে কমতো না স্যার। জ্বরের উপর জ্বর হতো। এখন স্যার খুব অসুবিধার মধ্যে আছি, বাইরে টাইরে বেরোই না স্যার, ঘরের মধ্যে থাকি স্যার। এইভাবে কদিন বাঁচবো জানি না স্যার। এইডসের পাশাপাশি টিবি রোগেরও চিকিৎসা একটি জর্জ সেন্টারে চলছে কিঙ্করের। কিন্তু কিঙ্করের এই এইডসের কথা জানাজানি হতেই তার প্রতিবেশীরা কিঙ্করের সাথে চরম দুর্ব্যবহার করতে থাকেন। আমার যেগুলো দেখতো যেতাম আমাদের বাড়ি টাড়ি টিভি দেখতাম স্যার। সুযোগ যায় না, গেলে মানে বসতেও যায় না এরকম। তারপরে তাদের দুধের বা একটুখানি যাওয়ার ইয়ে করি, তাও বসতে দেবে না, একটু চলে যেতে বলে। গ্রামের লোকজন মুখ ফিরিয়ে নেয় স্যার। হ্যাঁ বলো স্যার, এই জন্যে আমি বাড়ি থেকে বেরোই না স্যার। অশিক্ষা এবং সঠিক ধারণা না থাকার কারণেই প্রতিবেশীদের এমন দুর্ব্যবহার কিঙ্করকে আরো বেশি করে ঠেলে দিচ্ছেন মৃত্যুর মুখে। এইচআইভি রোগীর সাথে মেলামেশা করলে এই রোগে কেউ আক্রান্ত হন না বলে জানান চিকিৎসক আনোয়ারুল হক। 2011 সালে কিঙ্কর আমার কাছে প্রথমে আসে সাধারণ জ্বর সর্দি কাশি নিয়ে। আমি বসিরহাট হসপিটালের একজন ডটস প্রোভাইডার এবং আমার এই এলাকায় যত টিবি পেশেন্ট আছে তাদেরকে আমি ওষুধ খাওয়াই। তো কিঙ্করের
সিমটম দেখে আমার সন্দেহ হয় যে টিবি হতে পারে। আমি সেই জন্য ওকে সরকারি হাসপাতালে পাঠাই, বসিরহাট হাসপাতালে, এবং সেখানে ওর পরীক্ষা নিরীক্ষার পর প্রথমেই ওর টিবি ধরা পড়ে এবং টিবির ওষুধ আমার কাছে আসে এবং টিবির নিয়ম অনুযায়ী, আমাদের ডটসের নিয়ম অনুযায়ী 100 নম্বর ঘর, অর্থাৎ এইডস আছে কিনা, HIV আছে কিনা সেইটা দেখার জন্য একটা পরীক্ষা করা হয়। সেখানে যখন ওর HIV টেস্ট হয় রক্তে, তখনই ও ধরা পড়ে যে ও এইডস আক্রান্ত, এবং এইডস আক্রান্ত হওয়ার সাথে সাথেই ওর এলাকায় কোনো না কোনোভাবে খবরটা পৌঁছে যায় এবং সবাই ওকে আস্তে আস্তে ত্যাগ করতে থাকে, ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ত্যাগ করতে থাকে। এবং পরবর্তী সময়ে আমি যেটা জানতে পারি, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি বারবার ওর কাছে গিয়েছি, ওর বাড়িতে গিয়েছি ওকে সেবা শুশ্রূষা করার জন্যে। ওর স্ত্রীও ওকে ছেড়ে একসময় চলে যায়। তারপর থেকে ও আমার কাছে ওষুধ খেত এবং 6 মাস ওষুধ খাওয়ার পরে ওর টিবি মুক্তি হয়, কিন্তু এইডস তো মুক্তি হওয়া সম্ভব নয়, এবং এইডসের ওষুধ ওকে আমি সরকারি হাসপাতাল কলকাতায় পাঠাই এবং সেখান থেকেও সরকারি আনুকূল্যে ওষুধগুলো, এইডসের ওষুধগুলো পায়। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1,500 স্কয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী 21শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল, সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূর্বী নিউজ আপডেট, সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, 1 নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। আন্ধ্রা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন হলো হাবড়ায়। কলকাতার পর এই জেলায় আন্ধ্রা ব্যাংকের প্রসার ঘটানোর উদ্দেশ্যই বলে জানালেন ওই ব্যাংকের হাবড়া শাখার আধিকারিকরা।
পরিকল্পনার কারণ হচ্ছে একটা এত বড় ইনস্টিটিউট যার সাথে রিলেশন তৈরি করে ভবিষ্যতে ব্যবসাকে অনেক বড় করা যাবে সেই চিন্তা ভাবনা করে একে এখানে জায়গা করে দিয়েছি বা আরও প্রস্তুতি করে দেওয়ার চেষ্টা করি। এইটা সরকার ব্যাংক আমাদের 92 বছরের পুরনো ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আমাদের ডক্টর বি পট্টাভি সীতারামাইয়া একজন ফ্রিডম ফাইটার, উনি এই ব্যাংকটার প্রথম প্রবর্তন করেছিলেন মছিলিপত্তনম ডিস্ট্রিক্ট আর কি অন্ধ্রপ্রদেশে। তো যেহেতু অন্ধ্রপ্রদেশ বেশ এই ব্যাংকটা ছিল আর কি 1980 সালে রাষ্ট্রায়ত্ত হয় আর কি আমাদের ব্যাংক। যেরকম 19টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাংকের মধ্যে আমরা অন্যতম একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাংক। তো আমাদের এখন প্রায় অল ওভার ইন্ডিয়াতে সব স্টেটেই আমাদের ব্রাঞ্চ আছে। আমাদের আজকের দিনে প্রায় 2750-2800 ব্রাঞ্চ আমাদের আছে অল ওভার ইন্ডিয়াতে। পশ্চিমবঙ্গে কলকাতার জোনে আমাদের ব্রাঞ্চ সংখ্যা প্রায় 75। যদিও আমাদের ব্যাংকটা পশ্চিমবঙ্গবাসী বা হয়তো যারা কলকাতার উপরে অনেক দিন থেকে আমাদের প্রেজেন্স আছে, হয়তো জেলার মানুষ একটু নামটা কম জানে, কারণ জেলায় পেনিট্রেশনটা কম। তো সেইটা আর কি আমাদের এখন আগামী মানে আমাদের লক্ষ্য এই ফিনান্সিয়াল ইয়ারে পশ্চিমবঙ্গে আরও 10টা ব্রাঞ্চ খুলবে আর কি হেড অফিস। কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকাতেও এসেছিল, আমরা কাটিংটা ডিসপ্লেও করেছিলাম কাস্টমারদের জন্য। তো হাবড়া এটা আমাদের প্রথম ব্রাঞ্চ। বাঙালির মহোৎসব দুর্গাপূজার আর বাকি মাত্র মাস দেড়েক। ইতিমধ্যে জোর প্রস্তুতি চলছে উত্তর 24 পরগনার বিভিন্ন কুমোর পাড়াগুলিতে। নানা ধরনের ঘট, ধুনুচি, প্রদীপ তৈরি করছে মৃৎশিল্পীরা। উত্তর 24 পরগনার হাবড়া, গোবরডাঙ্গা, দত্তপুকুর, গুমাবিরা, অশোকনগর, গাইঘাটা সহ বেশ কিছু এলাকায় রয়েছে কয়েকটি কুমোর পাড়া। প্রায় সারা বছর ধরেই কাজ হয় এখানে। এসব মৃৎশিল্পীদের হাতে তৈরি সুন্দর সুন্দর ছোট বড় সব ধরনের ঘট, প্রদীপ, ধুনুচির চাহিদা রয়েছে ভিন রাজ্যেও। আমি ধরুন এই বাটি সারা বছর কাজ হয় এখানে। হ্যাঁ, সারা বছর কাজ হয়। হ্যাঁ, সারা বছর। আর পুজোর সময় কি বেশি হয়? আয়ামের সিজনে বেশি হয়। হ্যাঁ, ধরেন কার্তিক মাস দিকে একটু বেশি হয়। সামনে তো আবার বিশ্বকর্মা পুজো, এরপরে দুর্গা পুজোর মৌসুম। হ্যাঁ হ্যাঁ, পুজোর মৌসুমে এতে কাজ একটু বেশি হয়। সামনেই উৎসবের মৌসুম, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজো। তাই চাহিদা অনুযায়ী মাটির তৈরি সুন্দর ঘট, প্রদীপ, ধুনুচি তৈরি করছেন মৃৎশিল্পীরা। কি বানান আপনারা? অনেক মাল, মানে পুরো রকমের মাল যেরকম আছে মানে সাইজে নিয়ে করতে হবে। এখন কি রাত্রিবেলা মানে খাওয়া গুণ ছেলে কাজ করতে না? রাত্রিবেলা 9টার দিকে কাজ হবে। 9টার দিকে শুরু করেন কত? এই সকালে 5টা, 5:30। সারাদিন কাজ করেন? আর মানে এই মাল কোথায় কোথায় যায়? এই মাল অনেক যায়, হায়দ্রাবাদ যায়, বোম্বে যায়, তারপরে মাল মাদ্রাস যায়। এতে কাজ একটু বেশি। এখন কি কাজের চাপ বেড়ে গেছে? হ্যাঁ, কাজের চাপ আস্তে আস্তে কাজের চাপ এখন কেননা ওই বিশেষ সিজনে কোথায় কোথায় যায় আপনাদের এখানে মাল? এই জায়গার মাল যায় কলকাতার ভিতরে বেশি, আর বাইরেও যায়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া।
বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বিশ্ব উষ্ণায়নের কারণেই ক্রমশ নষ্ট হচ্ছে পৃথিবীর ভারসাম্য। যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, বিশ্বজুড়ে সেই পরিমাণে বৃক্ষরোপণ না হওয়ার কারণে পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। তাই গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে অবগত করতে একটি তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক গোপাল বসু। একটি গাছপ্রেমী বালকের কাহিনী তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রটিতে। বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশই নষ্ট হচ্ছে পৃথিবীর ভারসাম্য। যে পরিমাণে গাছ কাটা হচ্ছে বিশ্বজুড়ে, সেই পরিমাণে বৃক্ষরোপণ না হওয়ায় পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। তাই গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে অবগত করতে একটি তথ্যচিত্র করেছেন পরিচালক গোপাল বসু। ভালো হবে না। হচ্ছে প্রাণের প্রহরী, বাংলাতে নাম দেওয়া হয়েছে, আর ইংলিশে নাম দেওয়া হয়েছে দ্য বেস্ট ফ্রেন্ড। প্রাণের প্রহরী নামটা এই জন্য দেওয়া হয়েছে যে আমাদের প্রাণ এবং গাছের প্রাণ, সারা পৃথিবীর জনগণকে গাছই আমাদের রক্ষা করছে, সেই হিসাবে প্রাণের প্রহরী নামটা দেওয়া হয়েছে। কন্টেন্টটা হচ্ছে আমি দুটো চাইল্ডকে নিয়ে ছবিটাকে ধরার চেষ্টা করেছি, কারণ চাইল্ডহুড থেকেই কিন্তু আমাদের পুরো কেরিয়ার গড়ে উঠে দেখি। তো একটি বাচ্চা হচ্ছে গাছপ্রেমিক, আর একটি বাচ্চা হচ্ছে গাছ ভালোবাসে না, গুলি টুলি করে দুটো বাচ্চার মধ্যে সংঘাতের মধ্যে দিয়ে ছবিটা গিয়েছে। আলটিমেটলি ওই যে বৃক্ষপ্রেমিক যে ছেলেটি, সে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 5 জুন হয় আর কি, প্রেস ক্লাবে একটা সেমিনার ছিল ইকোলজিস্ট, সেখানে গাছ সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে সেমিনারে বক্তব্য রাখেন। এটা শুনে সেই ছেলেটি ইন্সপায়ার্ড হয় আর কি, তারপরে গাছের প্রতি তার আরও ভালোবাসা জন্মায় আর কি। এই থেকে ছবিটা আর কি এগিয়ে যায় আর কি। একটি গাছপ্রেমী বালকের কাহিনী তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রটিতে। কোথায় আছে ও এখন? অন্যায় করে বাদ মুখে বড় বড় কথা হচ্ছে, হ্যাঁ? কি আছে? ছেলেটা কি মারা গেছে? অবস্থা ক্রিটিক্যাল। ছবিটা পরিবেশের পক্ষে, সবুজায়নের পক্ষে খুব ভালো টপিক এবং অফকোর্স রেলিভেন্ট, বোঝাই যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর যুগে। আর বাচ্চাদের নিয়ে কাজ করা হয়েছে, ফলে সবার দেখা উচিত। খুব ভালো মেসেজ আছে ফিল্মটাতে, সকলে দেখুক, এটাই চাই। আমি ছিলাম বাচ্চাটির মা, যে ছেলেটি সবুজের পক্ষে কাজ করছে তার মা আমি। সে গাছ ভালোবাসে, তা সে কিছু কারণে আর কি কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে পাস করে। তো সেখানে আমরা প্রথমে তাকে সাপোর্ট করতে পারি না, পরে বুঝে সেখানে তার সাপোর্টে তার সাথে আসি এবং সবুজায়নের পক্ষে কাজ করি সবাই মিলে। পূর্বী নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। বাতুল, তোর লেগেছে? কুকুর মারলো বলেই তো আমার রাগ ধরে গেল। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।